बच्चा नूर का। আল্লাহ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের যারা আছে সব বাচ্চা বাচ্চা কোলের বাচ্চা যারা আছে সব নূরের। সুবহানাল্লাহ, শুধু আপনি না, আপনার বংশ সব নূর। তু হ্যায় আইনে নূর তেরা, আপনি তো নূরের ঝর্ণা। সুবহানাল্লাহ, তেরা সব ঘরানা নূর কা, আপনার পুরো বংশধর নূরের। সুবহানাল্লাহ, তু হ্যায় আইনে নূর তেরা, তু হ্যায় আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা, তেরি নस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली लाना मुहम्मद मुहम्मद, अल्लाहुम्मा वाला मौलाना मुहम्मद सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफ़ा को, জানানে মুস্তাফা কো। আমার নবীর দুই জান, আমার নবীর কলিজার টুকরা ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনাদের প্রতি আমাদের সালাম। জানানে মুস্তাফা কো, জানানে মুস্তাফা কো हमारा सलाम हो, सुल्तान करबला को। असगर की नन्ही जाबे लाखों दरूद हो, असगर की नन्ही जाबे लाखों दरूद हो, मासूम करबला को, मासूम करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ইমামে আলী আসগর ছোট ছেলে 6 মাসের বাচ্চা কোলে নিয়ে গেছে, এজিদ বাহিনী পুরা ফোরাত ঘেরাও করে রাখছে, বলতেছে বাকি সবাই পানি বন্ধ করছে, ঠিক আছে আমার এই বাচ্চাটারে পানি দাও। পানির বদলায় তীর দিছে, তীর যখন গলার মধ্যে বিদ্ধ হয়েছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু কোল, ওনার হাত এই 6 মাসের বাচ্চার রক্তে ভরে গেছে। এই রক্ত আসমানের দিকে উঠায় বলছে, আল্লাহ আল্লাহ, আমার নানার উম্মতের বদলায় আমার এই সন্তানের রক্তটাই কবুল করে নাও, এই শাহাদাতের বদলায় আমার নানার গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিও। ওই টাইমের মধ্যে আমাদেরকে স্মরণ করছেন, তো আমরা কি ওনাদের স্মরণ করব না? যারা কৃতজ্ঞ উম্মত তারাই স্মরণ করে, অকৃতজ্ঞরা স্মরণ করেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করছেন, কৃতজ্ঞ উম্মত হিসেবে কবুল করছেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসগর কি নন্নি যাবে লাখো দরুদ हो मासूम करबला को, मासूम करबला को हमारा सलाम हो, मासूम करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को। सुभान अल्लाह। কেমন মোহাব্বত করতেন। মেশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে পাক আসছে 3769 নম্বর হাদিস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির পালক পুত্র যায়েদ বিন সাবিত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু, নবীজি অনেক আদর করতেন, নাতির মতোই আদর করতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা, তিনি বলেন তারাকতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন ফি বাদিল হাজাতি, আমি একদিন রাত, গভীর রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আসলাম কিছু কাজে, কিছু দরকারি কাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আসলাম। কে বলতেছেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলতেছেন একটা দরকারি কাজে রাত্রেবেলা নবীজির কাছে আসলাম। ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুশতামিলুন আলা শাইইন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে, ঘর মুবারক থেকে বের হয়ে আসলেন, চাদর গায়ে দিয়ে, চাদরের মধ্যে জানি কি নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। চাদরের নিচে জানি কি নড়াচড়া করতেছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওয়া হুয়া মুশতামিলুন আলা শাইইন ওয়ালা আদরি মা হুয়া, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে চাদরের ভিতরে কে। শীতের রাত, শীতের রাত, চাদরের নিচে কে কারা নড়াচড়া করতেছে আমি বুঝতে পারতেছিলাম না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আসলাম, এসে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল সেই কাজের বিষয়ে আলোচনা করলাম। ফালাম্মা ফারাগতু মিন হাজাতি কুলতু, যখন আমি আমার কাজ থেকে ফারেগ হলাম, আমার দরকারি কাজ শেষ হলো, শেষ হওয়ার পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মা হাযাল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদেরকে সাথে নিয়ে আসছেন? এই চাদর মুবারক যে গায়ে দিয়েছেন ভিতরে নড়াচড়া করতেছে, ভিতরে নড়াচড়া করতেছে, এরা কারা? আমি তো এদেরকে চিনতে পারতেছি না। বা কাশাফাহু, তখন আমারই কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজের গায়ের যে চাদর মুবারক ছিল, বা কাশাফাহু, নবীজি চাদর মুবারককে খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবী যখন চাদর মুবারককে খুলে দিলেন, ফাইজাল হাসানু ওয়াল হুসাইনু আলা ওয়ারিকাইহি, আমি দেখলাম যে নবীজির দুই কলিজার টুকরা নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজির দুই উরু মুবারকের মধ্যে বসে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। আলা ওয়ারিকাইহি, দুই কোলের মধ্যে বসা নবীজির দুই নাতি। বা ক্বালা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করতেছেন হাজানি ইবনায়া, এই দুইটা আমার ছেলে। সুবহানাল্লাহ। এই দুইটা আমার ছেলে, আমার বংশের ছেলে। আল্লাহ যেটা আমার ঘরে দিত, আল্লাহ আমার আলীর ঘরে দিয়ে দিছে, আল্লাহ আমার মেয়ের ঘরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বংশে যেটা দিত, আল্লাহ কি করছেন? আমার মেয়ের ঘরে এটা দিয়ে দিছেন। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ আমার বংশধরকে আমার মেয়ের ঘরে ছড়াবেন, আমার মেয়ের মাধ্যমে সারা দুনিয়া ছড়াই দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার নাতি, কিন্তু আমার বংশে এদের দ্বারাই হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন হাজানি ইবনায়া, এই দুইটা আমার ছেলে, ওয়া ইবনা ইবনাতি, আর আমার মেয়ের ছেলে। আল্লাহ আমার মেয়ের এই দুইটা ছেলের দ্বারা আমার বংশকে কিয়ামত পর্যন্ত ছড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন আল্লাহুম্মা
এরপর নবীজি দোয়া করতেছেন, কোলের মধ্যে রাইখাই দোয়া করতেছেন দুই নাতিকে, বলতেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি আমার এই দুইটা নাতিকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা, আল্লাহ আমি আমার এই দুইটা নাতিকে বড় ভালোবাসি, আল্লাহ তুমিও আমার এই নাতিদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালো, আমার নবীর দোয়া কি ফিরাবে আল্লাহ? হ্যাঁ, কেমন ভালোবাসছে, জান্নাতের বাদশা বানায় দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই দুইটা নাতিকে তুমি ভালোবাসো, আমি ভালোবাসি, আমি এই দুইজনকে ভালোবাসি। আহিব্বাহুমা, আল্লাহ তুমিও তাদের দুইজনকে ভালোবাসো। ও আহিব্বামা ইউহিব্বুহুমা, শুধু নবীজি এতটুকুই বলেন নাই যে আল্লাহ তুমি ভালোবাসো এই দুইজনকে, এতটুকুই বলে শেষ করে দেন নাই, নবীজি দোয়াটাকে আরো লম্বা করে দিয়েছেন। নবীজি বলছেন আল্লাহ শুধু আমার এই দুই নাতিকেই না, ওয়া আহিব্বা ইউহিব্বাহুমা, আল্লাহ আমার এই দুই নাতিকে যারা ভালোবাসে তুমি তাদেরকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের সিনার মধ্যে নবীর দুই কলিজার টুকরা নাতির মোহাব্বতকে রাখি, যদি দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ কি ভালোবাসবে না আমাদের? এটা কার দোয়া? নবীজির দোয়া। নবী বলতেছেন যে আল্লাহ আমার এই দুই নাতিরে ভালোবাসো, আর যারা আমার এই দুই নাতিকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। জানানে মুস্তাফা কো, ও জানানে সবাই জানানে মুস্তাফা কো, জানানে মুস্তাফা কো हमारा सलाम हो, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को। अल्लाहुम्मा वाला मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। आनी आला बिन मुर्रा রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটাও তিরমিজি শরীফে হাদিস, ইবনে মাজাহ শরীফেও আসছে, মুসনাদে আহমদেও আসছে। ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবীজি বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, এটা হচ্ছে মুহাব্বতের সর্বোচ্চ স্বীকৃতি, মুহাব্বতের সর্বোচ্চ স্বীকৃতি। হাদিসে বাকে এই রকমের রেওয়ায়াত আব্বাস রাদিয়াল্লাহু ব্যাপারে আসছেন, আলী রাদিয়াল্লাহু ব্যাপারে আসছেন, অনেকের ব্যাপারে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তাদের ব্যাপারে এই রেওয়ায়াতগুলি করছেন। এবং এটা আরবদের পরিভাষা যে সে আমার থেকে আমি তার থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা বাংলায় বলি না সে আমার আমি তার, সে আমার আমি তার, এটা আমাদের পরিভাষা, সে আমার আমি তার। আর আরবদের পরিভাষা হচ্ছে মহব্বতের, সে আমার থেকে আমি তার থেকে। সুবহানাল্লাহ। মহব্বতের সর্বোচ্চ স্বীকৃতি, সর্বোচ্চ ঘোষণা হচ্ছে এটা, সে আমার থেকে আমি তার থেকে। এতগুলি কিতাবের মধ্যে
এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। নবীজি বলতেছে মোট কথা মূল কথা হচ্ছে আমি হুসাইনের, হুসাইন আমার। সুবহানাল্লাহ, সর্বোচ্চ মহব্বতের স্বীকৃতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলতেছেন মান আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাআলা তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, মান আহাব্বা হুসাইনান, যে আমার হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, এই হাদিসগুলি কেন বলেন আমাদের কাছে? এই মহব্বত কি দরকার নাই? আল্লাহর ভালোবাসা কি দরকার নাই? হ্যাঁ, আল্লাহর ভালো দরকার আছে তো। এই মহব্বতের আলোচনা কেন করা হয় না? শুধুমাত্র আমাদের কাছে বাহ্যিক কয়টা আলোচনা করে শেষ, আমাদের অন্তরগুলিকে খালি করে দেয়। শুধুমাত্র আমাদের বাইরের কয়েকটা আনুষ্ঠানিকতা এগুলি নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। না না, সিনার ভিতর থেকে, ইমানের ভিতর থেকে মহব্বতগুলি উঠে আসে, এই ভালোবাসাগুলি উঠে আসে। সিনার ভিতরে যদি এই মহব্বতগুলি না থাকে, হাজার রাকাত নামাজ পড়েও লাভ নাই, কোটি কোটি রাকাত নামাজ পড়লেও লাভ নেই। এগুলি তো ইমানের নিদর্শন, আল্লাহর মহব্বতের নিদর্শন। আল্লাহর মহব্বত যদি না থাকে এগুলি করে কি লাভ? ভালোবাসা নিয়ে তো নামাজ পড়তে হয়, মহব্বত নিয়ে নামাজ পড়তে হয়। ভিতরে যদি ইমান না থাকে, মহব্বত না থাকে, আমার নবী তো 3 বার এলান করছেন লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু, লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু। এইভাবে বারবার রিওয়ায়াত করেন, সাবধান, যার সিনায় মহব্বত নাই তার সিনায় ঈমান নাই। কার মহব্বত নাই? আল্লাহ, আল্লাহ রসুল, আহলে বাইত, নবী ওলি আল্লাহদের মহব্বত, আহলে বাইতের মহব্বত। যার সিনায় নাই তার সিনায় ঈমানও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাআলা তাকে বড় মহব্বত করে, তাকে বড় ভালোবাসে যে আমার হোসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, যে আমার হোসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে বড় বেশি মহব্বত করে। আর নবীজি বলতেছেন হোসাইনুন সিবতুম মিনাল আসবাত, আর আমার হোসাইন হচ্ছে আমার বংশের মধ্যে একটা বড় বংশের ধারা। সুবহানাল্লাহ, আমার বংশ যেই যেই ধারা দিয়ে প্রবাহিত হবে, আমার হোসাইন সেই ধারাগুলির মধ্যে একটা ধারা। সুবহানাল্লাহ, অর্থাৎ আমার হোসাইনের দ্বারা আমার বংশের বিরাট একটা অংশ সারা দুনিয়ায় ছড়ায় যাবে। সুবহানাল্লাহ, এটা কে বলছেন? নবীজি বলে গেছেন যে আমার এই নাতির দ্বারাই আমার বংশের একটা বড় ধারা সারা দুনিয়ায় ছড়ায় যাবে। আমার বংশের একটা বড় ধারা হচ্ছে আমার এই হোসাইন। সুবহানাল্লাহ, জানানে মুস্তাফা কো, জানানে মুস্তাফা কো हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मुहम्मद। তিরমিজি শরীফ 3781 নম্বর হাদিস। মিশকাত শরীফের মধ্যে বাবু মানাকিব আহলে বাইতের মধ্যে হাদিসে পাক এসেছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজির সাহাবী, প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন কুলতুলি উম্মি, আমি আমার মাকে একদিন বললাম। কে বলতেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু। হুযায়ফা রাদিয়াল্লাহু বলতেছেন আমি একদিন আমার মাকে বললাম, মার থেকে অনুমতি নিলাম, দাইনি আতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ও আমার মা আমাকে অনুমতি দেন যে আমি নবীজির কাছে যাব, আমাকে নবীজির কাছে যাওয়ার অনুমতি দেন, নবীজির কাছে আমি যাব। ওয়া উসাল্লিয়া মাহুল মাগরিবা, আর আমি আমার নবীজির সাথে মাগরিবের নামাজটা আদায় করব। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু কাকে বলতেছেন? ওনার
আম্মা জানকে বলে, আম্মা আমাকে অনুমতি দেন, আমি আমার নবীজির সাথে মাগরিবের নামাজ আদায় করব। এরপরে মাগরিবের নামাজ আদায় করার পরে ও আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি, আর আমি মাগরিবের নামাজের পরে আমার মাগফিরাতের জন্য আর আপনার মাগফিরাতের জন্য নবীজির কাছে আবদার করব যে নবীজি যেন আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন নবীজির দোয়ার উসিলায় আমাকে এবং আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে আল্লাহ মাফ করে না? হ্যাঁ, কার আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, মায়ের অনুমতি নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার মার অনুমতি নিয়ে নবীজির কাছে আসলাম। ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, নবীজির সাথেই আমি মাগরিবের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। নবীজির সাথেই আমি মাগরিবের নামাজ আদায় করলাম। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, নবীজি নামাজ পড়লেন কিন্তু কথা বলার সুযোগ পাইলাম না নবীজির সাথে। এমনকি নবীজির সাথে আমি এশার নামাজও আদায় করে ফেললাম। সুবহানাল্লাহ। অর্থাৎ মাগরিবের পরে আর কথা বলার সুযোগ পাই নাই, এমনকি নবীজির সাথে আমি এশার নামাজটা আদায় করে ফেললাম। ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা সুম্মা ইনতাফালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি। অথবা এশার নামাজ পড়ে আমার নবীজি আর দেরি করলেন না, দ্রুত বেগে নবীজি মসজিদে নববী থেকে চলে গেলেন। দ্রুত নবীজি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি হঠাৎ করে যাওয়া শুরু করলেন, আমিও পিছন থেকে যাওয়া শুরু করলাম, কথা বলার তো আর সুযোগ পাইলাম না। দ্রুত নবীজি যাওয়া শুরু করলেন, আমিও দ্রুত পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। দোয়াটা চাওয়া তো বাকি আছে, মাগফিরাতের দোয়া, যেন আল্লাহ আমাকে আর আমার মাকে মাফ করে দেয়, এই দোয়াটা চাওয়া তো বাকি আছে। পিছনে যাওয়া শুরু করলাম। ফাসামিয়া সাউতি, আমার নবীজি আমার পিছনে আসার আওয়াজটা শুনে ফেললেন। সুবহানাল্লাহ। আমি যে পিছনে পিছনে আসতেছি, নবীজি সে আওয়াজটা শুনে ফেললেন। ফাকালা মান হাযা, হুযায়ফা কে আসতেছো? হুযায়ফা নাকি? সুবহানাল্লাহ। কে আসতেছো? হুযায়ফা নাকি? হুযায়ফা নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু নাম, আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা আপনার কাছে আসতেছি। কলা, আমার নবীজি বললেন, মা হাজাতুকা, তোমার কি চাওয়া, তুমি কি চাও? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর কসম, আমার মুখ দিয়ে কিচ্ছু বলা লাগে নাই, মনের মধ্যেই ছিল। আল্লাহ তাআলা আমার মনের কথাটাই আমার নবীজির সিনার মধ্যে দিয়ে দিয়েছিলেন। কিচ্ছু বলা লাগে নাই, গায়েবের সব খবর আল্লাহ আমার নবীজির সিনায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গায়েব কে জানে? আমার নবী জানে না? জানাইছে কে? আল্লাহই জানাই দিয়েছেন আমার নবীজিকে। আমার মনের কথার বলা লাগে নাই। আমার নবীজি বলতে লাগলেন, মা হাজাতুকা, তোমার কি হাজত? গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, আল্লাহ তো তোমাকেও আর তোমার মাকেও আমার কাছে আসার কারণেই মাফ করে দিয়েছে। সুবহান, চাওয়া লাগে না, গেলেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার কি হাজত, তোমার কি চাওয়া? তোমাকে আর তোমার মাকে তো আল্লাহ মাফই করে দিয়েছে। সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছে। আর ইন্না হাযা মালাকুন, আমি কেন তাড়াহুড়া করতেছি যে আজকে বড় একটা সুসংবাদ, আমার কাছে একজন ফেরেশতা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন?
নবীজি যে তাড়াহুড়া কেন করতেছি, যে আজকে একটা ফেরেশতা আমার কাছে এসেছে, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা ক্বাত্তু ক্বাবলা হাযিল লাইলাতি, আজকে রাতেই দুনিয়াতে প্রথম এসেছে, এর আগে আর দুনিয়াতে সে কখনোই আসে নাই। আমার কাছে আজকে রাত্রে একটা সুসংবাদ দিয়ে এসেছে, ইস্তাযানা রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি বিআন্না, আল্লাহর কাছে এই ফেরেশতাটা আল্লাহর কাছে অনুমতি চাইছে যেন দুনিয়াতে এসে আমাকে সালাম দিতে পারে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাটা আল্লাহ তাআলার নিকট অনুমতি চাইছে যেন দুনিয়াতে এসে আমাকে একটা সালাম দিতে পারে, আর যেন আমাকে একটা সুসংবাদ দিতে পারে। সুবহানাল্লাহ। একটা সুসংবাদ, সেই সুসংবাদটা কি হুযায়ফা তুমি আমার থেকে জেনে নাও। সেই সুসংবাদটা হচ্ছে বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই সুসংবাদটা হচ্ছে আমার মেয়ে ফাতেমা জান্নাতের সব রানীদের, সব মহিলাদের রানী। সুবহানাল্লাহ। এই সুসংবাদটা নিয়ে আসছে যে আল্লাহ তাআলা আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতের সব মহিলাদের রানী হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ হচ্ছে ওয়ান্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আর আমার দুই কলিজার টুকরা নাতি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছে জান্নাতের যুবকদের বাদশাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের বাদশাহ, জান্নাতের যুবক। এই সুসংবাদটা নিয়ে ওই ফেরেশতা আমার কাছে আসছে। এই সুসংবাদটা নিয়ে আমি আমার ঘরে দ্রুত যাচ্ছি তাদেরকেও সুসংবাদটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কত বড় নেয়ামত। আর আমাদের সিনার মধ্যে কার মহব্বত? জান্নাতের সম্রাজ্ঞের মহব্বত, জান্নাতের দুই বাদশার মহব্বত। ওনাদের মহব্বত সিনার মধ্যে নিলে আল্লাহ কি আমাদের মহব্বত করবে না? অবশ্যই করবে। জান্নাতের বাদশাহ, জান্নাতের বাদশার বিরুদ্ধে গেলে শান্তি পাওয়া যাবে? হ্যাঁ, দুনিয়ার বাদশার বিরুদ্ধে গেলে যেমন দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, জান্নাতের বাদশার বিরুদ্ধে গেলেও চিরকাল শান্তি পাওয়া যাবে না। জান্নাতে কি 5 বছরের জন্য বাদশাহী দেয় নাকি? হ্যাঁ, জান্নাতে আজীবনের বাদশাহীটা। জান্নাতের বাদশাহী কি? আজীবনের বাদশাহী। ওই জান্নাতের দুই বাদশার স্মরণে আশুরার মাহফিল এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দুই নাতি শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল আমরা প্রতি বছর করি। এই বছর যেইভাবে হোক আমরা, আল্লাহ আমাদেরকে যে যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুর মধ্যে আমরা করতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমরা এই আশুরার রাত, কালকে রাতেই কিন্তু আশুরার রাত, দুটা রোজা কিন্তু আমরা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে এবং পরশু। নবীজি বলছেন যে রমজানের পরে সবচেয়ে বরকতময় রোজা হচ্ছে আশুরার রোজা। সবচেয়ে বরকতময় রোজা কি? আশুরার রোজা। এমনকি মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুস্তাদে আহমদেও এসেছে যে রমজানের রোজা যেমনি পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়, আশুরার রোজার দ্বারাও আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন। তবে নবীজি বলেন ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, আমরা ইহুদিদের মতো রোজা রাখবো না। তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো। কয়দিন আমরা রাখবো? 2 দিন। আমরা কালকে এবং পরশু, কালকে এবং পরশু এই 2টা দিন আমরা রোজা রাখবো। এই রোজার বড় বরকত, রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার 2টা রোজা। রোজাও রাখবো, আর কালকে দিবাগত রাত্রেবেলা আমরা কি করব? হ্যাঁ, আমরা মাহফিলও করব। পরের দিন আমরা দিনের বেলা নামাজও পড়ব। এই গুরুত্বপূর্ণ নামাজের আলোচনা ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের মধ্যে করব ইনশাআল্লাহ। যে আশুরার রাতের ইবাদত কি আর দিনের বেলায় কি কি করলে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহ পাকের রেজামন্দি পাওয়া যায়, এই দিনে বিশেষ করে আল্লাহর নবী এবং ওলি আল্লাহ কি কি আমল করেছেন, এই আমলগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ মাহফিলে আয়োজন করব।